আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দেশবাসী, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সামনে অতি তাৎপর্য একটি মাস আসতেছে, মহিমান্বিত পবিত্র রমজান মাস আসতেছে। ইনশাআল্লাহ তাআলা 18 তারিখ রাত্রে, বুধবার রাত্রে ইনশাআল্লাহ ভাত খেতে হবে। সেহরির আপনাকে আমাকে ভাত খেতে হবে। বুধবারেই ইনশাআল্লাহ তাআলা আমরা প্রথম তারাবির নামাজ আদায় করব, আল্লাহ যদি চাহে। তো প্রিয় দেশবাসী, পবিত্র রমজান মাস আসতেছে। এই রোজার মাসটাকে আমরা গনিমত মনে করি। অনেকেই এই পবিত্র রমজান মাস পাওয়ার পরও তারা রোজা রাখে না। এটা অনেক বড় দুঃখের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলামিক কোনো ওজর না থাকার কারণেও যারা রোজা রাখবে না, যারা রোজাকে হেলায় খেলায় কাটিয়ে দিবে, রোজা করবে না, তাদের জন্য বিশ্বনবী বদদুয়া করেছেন। বিশ্বনবী বদদুয়া করেছেন যে এরকম ভাবে যে আমার উম্মত পবিত্র রমজান মাসের রোজা পাইল, কিন্তু সে রোজা রেখে তারাবি পড়ে ইবাদত বন্দেগী করে সে তার গুনাহকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবীজি এভাবে বদদুয়া করেছেন। এজন্য যারা এই ভিডিও শুনতেছেন, আমার এই কথাকে শুনতেছেন, ভাইরা, অবশ্যই আমরা আমাদের জীবনে অনেক সময় নষ্ট করে ফেলেছি। আপনি আমি সামনে আমরা সকলেই কবরের যাত্রী হতে যাচ্ছি। কার কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। এজন্য পরবর্তীতে করব, পরে করব, পরে দেখা যাবে, এই মনোবাসনাকে আমরা বাদ দিয়ে দিই। এখন থেকে প্রস্তুতি নিয়ে নিই, যা জীবনে ভুল করেছি, এই রমজান থেকে আমি পরিপূর্ণ ভালো মানুষ হয়ে যাব, ইসলামের উপরে চলবো। প্রত্যেকটা রোজা আমরা রাখার জন্য চেষ্টা করব, কারণ এটা আল্লাহ পাকের হুকুম। মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, হে পরহেজগার ব্যক্তিগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলেন যে তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তাই নয়, ইতিপূর্বে যে উম্মতরা ছিল তাদের উপরেও বিভিন্ন ধরনের বিভিন্নভাবে রোজা ফরজ করা হয়েছিল। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে শেষ নবীর উম্মতের উপরেই শুধু মনে হয় এই রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক ওইটাও ভেঙে দিয়েছেন যে না, শুধু তোমাদের উপরেই না, ইতিপূর্বে যত উম্মত গিয়েছে সবার উপরে এই রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ঈমানদার পরহেজগার ব্যক্তি হতে পারো। এজন্য হাজিরিন, যারা এই ভিডিওকে শুনতেছেন, বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন। সকলে যেন এই রোজার গুরুত্বগুলা, ওয়াজগুলা, এই বিষয়টা যেন সকলে জানতে পারে। এজন্য আমরা সকলেই রোজা রাখবো। রোজা রাখলে কি লাভ হবে আমাদের? বিশ্বনবী নিজেই হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। হাদিসটি আমি আবার বলতেছি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। এটা হাদিসে কুরসি। অনেকে বলেছেন যে আল্লাহ পাক বলেন এই রোজাটা হইল আমার জন্য, এই রোজার ইবাদতটা আমার জন্য, আর এই রোজার প্রতিদান, রোজার পুরস্কার আমি মহান রব্বুল আলামিন নিজেই দান করব বান্দাদেরকে। সুবহানাল্লাহ! কত বড় ভাগ্যের বিষয় আপনার আমার, যে আল্লাহ পাক এই রোজার বদৌলতে আপনাকে আমাকে পুরস্কার দান করবেন। আল্লাহ পাক নিজ হাতেই আপনাকে আমাকে পুরস্কার দিবেন। সম্মানিত হাজিরিন, যারা এই ভিডিওকে শুনতেছেন, অবশ্যই আমরা এই কাজের ফাঁকে, কাজের অজুহাত দিয়ে
আমরা রোজাকে নষ্ট করব না, নিজেও রোজা করব, নিজের ছেলে মেয়ে পিতা মাতা ভাই বোন সবাইকে রোজা রাখার জন্য বলবো। এই রমজান মাসে আমরা পরিবর্তন হয়ে যাই, মসজিদগুলোকে ভরপুর করে ফেলি, একটি ইসলামিক রাষ্ট্রের মতো একটি আমরা বিধান চালু করে ফেলি, যে এই ছোট্ট বাংলাদেশেও আমরা সুন্দর মতো মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, প্রত্যেকটা রোজা আমরা সুন্দর মতো রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এই রমজান মাসের রোজার গুরুত্ব বুঝে, হাদিসের উপরে খেয়াল রেখে, হাদিসের যে বিষয়ে আল্লাহ নবী লাভের কথা বলেছেন, যে আল্লাহ পাক নিজেই তার বান্দাদেরকে রোজার পুরস্কার দিবেন, তাহলে আল্লাহ পাক সকল বাদশার বাদশাহ, সকল ক্ষমতার মালিক, আল্লাহ যদি এই পুরস্কার দেন, তাহলে পুরস্কারটা কি কত ধরনের বড় পুরস্কার হবে। জন্য আসুন আমরা হেলায় খেলায় রমজান মাসে দুপুরে লুকায় কোথাও ভাত খাবো না। হোটেল, যারা আমরা হোটেলের ব্যবসা করি, অনেক হোটেলে দেখা যায় তারা পর্দার সহিত কাপড় টাঙ্গাইয়া ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এটাও ঠিক না। হোটেল ব্যবসায়ী ভাইদেরকেও বলবো, আপনারা পবিত্র মাহে রমজান মাসে কোনো লোককে ভিতরে ঢুকতে দিবেন না। বলবেন যে না, দুপুরে আমার এই হোটেলে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই। এইভাবে যদি আমরা যারা হোটেল মালিক আছি, যে আমরা এইভাবে ব্যবস্থা নিই, আশা করি সাধারণ মানুষ ঠিক হয়ে যাবে। আসুন রমজান মাসের গুরুত্ব বুঝে, এর তাৎপর্য বুঝে আমরা সবাই রমজান মাসের রোজা পালন করার জন্য চেষ্টা করি, এবং তারাবি নামাজের 20 রাকাত তারাবি নামাজ আমরা সবাই পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে রমজান মাসের প্রত্যেকটি রোজা, তারাবি নামাজ, 5 ওয়াক্ত নামাজ ভালো মতো আল্লাহকে খুশি যেন আমরা করতে পারি, এইভাবে আদায় করা তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই ভিডিওকে দেখছেন বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আরো অন্যান্য মানুষদেরকে, অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেখবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।